ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, ক্বালা ক্বাদ উতীতা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করেছিলেন যে তার ভাইকে যেন তার সঙ্গী হিসেবে দেওয়া হয়, দাওয়াতি কাজে ওনাকে যেন সহায়তা করেন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা, ক্বাদ উতীতা, তোমাকে দেওয়া হয়েছে। এটা কোন মাসদার থেকে এসেছে? আল ইতা উনা, আতা ইউতি, বাবুল ইফাল থেকে মাজহুলের সিগা। আতা থেকে আতাইতা তো মারুফ ছিল, এটার মাজহুল কি? উতিতা। তো আতা মানে দেওয়া, তা সেখান থেকে উতিতা, তোমাকে দেওয়া হয়েছে। ক্বালা ক্বাদ উতিতা, যে তোমাকে দেওয়া হয়েছে। সুউলাকা, সুউলুন মানে প্রার্থিত বস্তু, আই আল মাসউল। সুউলুন বিমানা আল মাসউল, যেটা প্রার্থনা করা হয়েছে, প্রার্থিত বস্তু। উতিতা সুউলাকা, তোমাকে তোমার প্রার্থিত বস্তু দেওয়া হয়েছে। ইয়া মূসা, হে মূসা। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, লাকাদ মানান্না, মান্না ইয়ামুন্নু মানে কি? অনুগ্রহ করা। মান্না ইয়ামুন্নু, অনুগ্রহ করা। মান্না ইয়ামুন্নু মান্নান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম, অন্য আয়াতের মধ্যে এটা ব্যবহার হয়েছে। আচ্ছা, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হ্যাঁ, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, যে আপনার উপর আমি অনুগ্রহ করেছি মাররাতান উখরা, আরেকবার। মাররা মানে কি? আই কাররাতান আর কি। মাররাতান উখরা, অন্য আরেকবার আমি আপনার উপর অনুগ্রহ করেছি। এই একবার দুইবার, বারের জন্য আরবিতে আরেকটা শব্দ আছে, সেটা কোনটা? কাররাতুন। এটাও কোরআনে ব্যবহার হয়, হ্যাঁ। ওই যে সুম্মার জিআইল বাসার কাররাতাইনি, সূরা মুলকের মধ্যে এসেছে। এই কাররুন মানেও মাররুন, মাররুন মানে কাররুন, আর কাররুন মানে কি? মাররুন। মাররাতুন মানে কাররাতুন, আর কাররাতুন মানে মাররাতুন। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ইজ যখন, আওহাইনা আমি মানে স্মরণ করো ওই সময়ের কথা, যখন আওহাইনা আমি ওহি করলাম, বার্তা পাঠালাম, ইলা উম্মিকা তোমার মায়ের কাছে। তো উনার মা তো নবী ছিলেন না, এখানে ওহি পাঠানো বলতে এলহাম করা হয়েছিল। ওহি এখানে আমরা ওহি বলতে যেটা বুঝি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি বার্তা পাঠান। এটা তো শুধু নবীদের ক্ষেত্রে হয়। এটা কি হয়? নবীদের ক্ষেত্রে হয়। কিন্তু এখানে আওহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্তরের মধ্যে একটা এলহাম করা, অন্তরের মধ্যে একটা ভাবনাকে জাগ্রত করে দেওয়া, এটাও এক রকমের ওহি। কিন্তু এইটা ওহির যেই মশহুর অর্থ আছে সেই অর্থ না। হ্যাঁ, কোরআনের এক জায়গায় আসছে না যে আল্লাহ তাআলা মৌমাছিকে ওহি করেন যে কিভাবে বাসা টাসা তৈরি করবে। তো এগুলোও কি ওহি? এই যে মানে তার ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এটা দিয়ে দেন আর কি। তো ইদ আওহাইনা ইলা উম্মিকা, যখন তার মায়ের কাছে, যখন তোমার মায়ের কাছে আমি ওহি করলাম, মা ওই জিনিস, ইউহা যা তাকে ওহি করা হয়েছিল, মানে যখন আমি তোমার মায়ের কাছে যা ওহি করার তা ওহি করেছিলাম। তর্জমা কি হবে? তোমার মায়ের কাছে আমি যা ওহি করার তা ওহি করেছিলাম। ইলা উম্মিকা মা ইউহা, যা ওহি করার সেটা আমি ওহি করেছিলাম। আনেকে জিফিহি, তো সেই ওহিটা কি ছিল? আন, এই আনটাকে কি বলা হয়? আনে তাফসিরিয়া। আনটা কি? এই আগের ওহি, ওহি কি করা হয়েছে, এখন এটার ব্যাখ্যা লাগবে না, ওই ব্যাখ্যার জন্য আনটাকে আনা হয়েছে। এই আনের নাম কি? আনে তাফসিরিয়া। এটা তো আপনারা পড়েছেন না, আনে তাফসিরিয়া, যে যে জিনিসগুলো যেমন ডাকা, ইয়া করা, মানে যেগুলোর মধ্যে এরকম ব্যাখ্যার জিনিস থাকে, ওইটা ওই মাসদাটা উল্লেখ করার পরে এই আন দিয়ে কি করা হয়? ওই কথাটার ব্যাখ্যা করা হয়। তো কি মানে এই মর্মে যে, এই কারণে আন যেটা তাফসিরিয়া হয়, এটা তর্জমার ক্ষেত্রে কি দিয়ে তর্জমা করা হয়? এই মর্মে যে আনে তাফসিরি আসলে কি কি দিয়ে তর্জমা করবেন? এই মর্মে আমি এই, তাহলে আমি তোমার মায়ের কাছে যা ওহি পাঠানোর ওহি পাঠিয়েছিলাম, এই মর্মে যে ইকজিফিহি ফিত তাবুতি, ইকজিফিহি ফিত তাবুত। তো এটা ঘটনা আপনারা জানেন, ঘটনা আপনাদের মোটামুটি জানা আছে সবারই, যে ওই ফেরাউন জানতে পেরেছিল গণকদের মাধ্যমে যে এই বনি ইসরায়েলে এমন এক বালকের জন্ম হবে যার হাতে কি হবে? ফেরাউনের রাজত্ব চলে যাবে। আপনারা কাসাসুন নবীন পড়েছেন? কাসাসুন নবীন এই মুসা আলাইহিস সালামের ঘটনা পড়েন নাই? মুসা পড়েন নাই? কে কে? অনেকেই পড়েন নাই। খুব সুন্দর ঘটনা ছিল না কাসাসুন নবীনের মধ্যে? তো ওইখানে কি ছিল ঘটনা, যে ফেরাউন যখন এটা জানতে পারে, জানতে পারার পরে সে সিদ্ধান্ত নিল যে বনি ইসরায়েলে যত শিশু জন্ম নিবে, পুরুষ শিশু, সবাইকে হত্যা করা হবে। যে কোরআনের অন্য আরেক জায়গায় এসেছে না, তাকতুলুনা আবনাআহুম ওয়াস্তাহইউনা নিসাআহুম, যে পুরুষ সন্তান যারা এদেরকে হত্যা করা হইতো, আর মহিলা সন্তান যারা এদেরকে রেখে দেওয়া হইতো। তো আপনার মুসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, তখন ওনার মা খুব পেরেশানিতে পড়ে গেলেন।
যে ফেরাউন তো যে কোনো নবজাতক পুরুষ সন্তানের কথা জানতে পারলে তাকে হত্যা করে ফেলে, এখন তো মুসাকে হত্যা করে ফেলবে, তাকে আমি কি করব, কোথায় নিব, কিভাবে তাকে আমি রক্ষা করবো, উনি খুব পেরেশান ছিলেন। তখন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এই ওহিটা করলেন, অন্তরের মধ্যে এলহাম করে দিলেন যে তুমি তাকে একটা বাক্সের মধ্যে ভরে নদীতে ফেলে দাও, বাক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দাও। তো এই নদীর স্রোত এটাকে হচ্ছে যে ইয়াতে নিয়ে যাবে, মানে পাড়ে নিয়ে যাবে। তখন তো তারা চিনতে পারবে না যে এই বাচ্চাটা কি বনি ইসরায়েলেরই নাকি অন্য কারো, কোত্থেকে আসছে, পানিতে ভেসে এসেছে, অন্য কারো তো হইতে পারে। তখন দেখা যেতে পারে যে তারা হয়তো তাকে আর হত্যা করবে না। তো এই চিন্তা আসার পর উনি কী করলেন, এই একই কাজ করলেন। করার পরে হচ্ছে এই মানে নদীর ঢেউ এটাকে আপনার ফেরাউনের রাজপ্রাসাদের কাছে নিয়ে গিয়েছিল, সেখান থেকে তারা উনাকে উদ্ধার করে। উদ্ধার করার পরে ফেরাউনের যে স্ত্রী ছিল আসিয়া, সে কি করেছে, এই বাচ্চাকে দেখে ওনার অনেক ভালো লেগেছে। তো ফেরাউনকে বললো যে এই বাচ্চাকে আমি লালন পালন করবো, হত্যা করার দরকার নেই। তো ফেরাউন মুসা আলাইহিসসালামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত মায়া ঢেলে দিয়েছিলেন যে এত সুন্দর একটা বাচ্চাকে দেখে ফেরাউনেরও মারতে আর মনে চায় নাই। এই যে আয়াতের মধ্যে আসবে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তো মারতে মনে চায় নাই, যার ফলে ওনাকে ওই প্রাসাদে নিয়ে যায় এবং মুসা আলাইহিসসালাম খুব আরামের সাথে ওই প্রাসাদে আস্তে আস্তে বেড়ে ওঠেন। তো প্রাসাদে যখন নিয়ে যায় তখন উনাকে দুধ পান করানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু মুসা আলাইহিসসালাম কারো দুধ মুখে নিচ্ছিলেন না, যেহেতু ছোটো বাচ্চা, কিছুক্ষণ পরে পরে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে। দুধ না খাওয়ানোর কারণে উনি বারবার খুব কান্না করছিল। তো এর মধ্যে দিয়ে মুসা আলাইহিসসালামের মা উনার বোনকে পাঠিয়েছিলেন যে তুমি ওই বাক্সটার পিছনে পিছনে যাও, খেয়াল করো, খেয়াল রাখো যে এটা কে তোলে বা কার কাছে যায়, খোঁজ নেওয়ার জন্য ওনাকে পাঠায়। পাঠানোর পরে উনি গিয়ে দেখতে পান যে এরকম মুসা আলাইহিসসালামকে এরকম মানে ফেরাউনের রাজপ্রাসাদে তোলা হয়েছে এবং সে দুধ পান করতে যাচ্ছে না কারো। তো তখন উনি গিয়ে তাদেরকে বলল যে আমি এমন এক মহিলার কথা জানি যে মহিলা তাকে যদি দুধ পান করাইতে চায় এই দুধ পান করবে, মানে ওই মহিলা দুধ সে পান করবে আশা করি। তখন তারা বললো ঠিক আছে, এরকম কোনো মহিলা যদি থাকে তাহলে তাকে তুমি নিয়ে আসো। তখন এই মুসা আলাইহিসসালামের বোন গিয়ে ওনার আম্মাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন মুসা আলাইহিসসালামকে ওনার মায়ের কোলে দিলেন, তো বাচ্চা তো মায়ের কোলে গেলে দুধ খাবেই, উনি দুধ খাওয়া শুরু করলেন। ওরা তো আর এটা জানতো না যে এই বাচ্চা উনারই বাচ্চা। তারা চিন্তা করেছে যে যেহেতু ওনার দুধ খাচ্ছে তাহলে ওনার কাছে লালিত পালিত হোক। এইভাবে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মানে হত্যা করার হাত থেকে রক্ষা করলেন, আবার তাকে তার মায়ের কোলেও ফিরিয়ে দিলেন। যদিও সে বেড়ে উঠছিল রাজপ্রাসাদে, কিন্তু নিয়মিত আবার মায়ের বুকের দুধও পাচ্ছিল মায়ের সঙ্গে। তাহলে তার মায়ের যে একটা কষ্ট সন্তান হারার, এটাও হইল না। মুসা আলাইহিসসালামও নিহত হইলেন না, আবার তিনি খুব রাজার হালে আরামে এসে কি রাজপ্রাসাদে বড় হতে থাকলেন। এটা হইল আর কি মূল ঘটনা। তো এই ঘটনার কথাটাই এই আয়াতের মধ্যে এখানে আলোচনা করা হবে যে আনিকিজি ফিহি কাযাফা ইয়াকযিফু, কাযফান মানে নিক্ষেপ করা, কাযাফা ইয়াকযিফু, এটা আপনাদের কাছে নতুন হইতে পারে। কাযাফা মানে কি করা, নিক্ষেপ করা। কজফার আরেকটা অর্থ আছে হচ্ছে যে অপবাদ দেওয়া, হদ্দে কজফ বলে না, অপবাদ দেওয়া আর কি। কাউকে যদি অপবাদ দেওয়া হয়, এই অপবাদকে কি বলা হয়, কজফ বলা হয়। কাউকে যদি কেউ অপবাদ দেয়, এটার কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়, এটাকে কি বলা হয়, হদ্দে কজফ। এই কজফ মানে আপনার অপবাদ দেওয়া আর কি। তো অপবাদ দিলেও তো আপনি যখন কাউকে অপবাদ দিচ্ছেন তার মানে কি বানোয়াট একটা জিনিস তার গায়ে আপনি নিক্ষেপ করলেন। মিল আছে না, একটা মিল আছে। তো আনিকিজি ফিহি, তাকে তুমি নিক্ষেপ করো, ফিত তাবুত, এখানে নিক্ষেপ করো মানে রাখো আর কি। হ্যাঁ, নিক্ষেপ করো মানে কি রাখো। কোথায় রাখবে, ফিত তাবুতি, একটা বাক্সের মধ্যে। আর তাবুত ইয়ানি আর সুন্দুক, একটা বাক্সের মধ্যে রাখো। ফাকিজি ফিহি, এরপরে ওই সিন্দুকটাকে তুমি নিক্ষেপ করো, তার মানে ওইটা রাখো। কোথায় রাখবে, ফিল ইয়াম্মি, নদীতে। এই নদী মানে নীল নদ আর কি। এই নদীটা কোন নদ, নীল নদ। ফাকিজি ফিহি ফিল ইয়াম্মি ফাল ইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি, আলকা ইউলকি থেকে আমরে গায়েব, ফাল ইউলকিহিল ইয়াম্মু, যেন ওই নদী তাকে নিক্ষেপ করতে পারে। এখানে সবগুলো নিক্ষেপের অর্থে, কিন্তু আসলে হবে কি রাখার অর্থে আর কি। হ্যাঁ, ফাল ইউলকিহিল ইয়াম্মু, যেন নদী তাকে রাখতে পারে কোথায়, বিসাহিলি, তীরে। সাহিল মানে কি, তীর। যেন নদী তাকে তীরে রাখতে পারে, কারণ ঢেউতে গিয়ে যখন থাকবে তখন তো ঢেউ দুটো আশ্রয় ফেলে, ঠিক না? ওই জায়গার কারণে আলকা শব্দ ব্যবহার করা হয়েছে। ফালিউলকিহিল ইয়াম্মু বিসাহিলি, জি, ইয়াম্মুন নাহরুন, ইয়াম্মুন বিমানা নাহরুন, আর সাহেল বিমানা শাতিউন, সাহেলুন বিমানা শাতিউন, তীর। ইয়াখুজহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, তাকে নিবে। ইয়াখুজহু জজম কেন হলো,
জবাবে আমর হওয়ার কারণে, ইয়াখুজহু তাকে নিবে, আদুবুল্লি ও আদুবুল্লাহ এমন ব্যক্তি যে আমারও শত্রু তোমারও কি শত্রু, সে কে? ফেরাউন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মানে আমি আপনার উপর, এই আলকা মানে তো নিক্ষেপ করা, এখানে নিক্ষেপ করে না, মানে এখানে রাখা বা সৃষ্টি করে দেওয়া তর্জমা করবেন। সবসময় শাব্দিক তর্জমা করলে কি হয় না, তর্জমা সুন্দর হবে না। তো আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে মাহাব্বত বা ভালোবাসা, মায়া আমি তোমার মধ্যে সৃষ্টি করে দিয়েছি। আলকাইতু আলাইকা তোমার উপরে আমি মহাব্বত ঢেলে দিয়েছি আর কি। হ্যাঁ, ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালিতুসনা এখানে দেখেন ওয়াওয়ের পরে সরাসরি লামে তালিল নিয়ে আসা হয়েছে। তো ওয়াওয়ের পরে লামে তালিল নিয়ে আসা হইলে বোঝা গেল যে এটার আগে একটা ফেল কি আছে, মাহজুফ আছে। কারণ লামে তালিল বোঝানোর জন্য আগে একটা ফেল থাকা লাগবে না, যে ফেলের তালিলটাকে বুঝাবে। তো ওই ফেলটা কোনটা? ওই ফেলটা হইল আপনার ফালতুকুল্লা জালিকা। ফেল তো এখানে উল্লেখ নাই, আপনি মুনাসিব একটা ফেলকে নিজের মতন করে এখানে ধরে নেবেন। তা আমরা ফালতুকুল্লা জালিকা ধরে নেই যে আমি এই সব কিছু করেছি কেন? লিতুসনা আলা আইনি, যাতে করে আপনি আমার চোখের সামনে, মানে আপনি আমার তত্ত্বাবধানে যাতে কি হন, আপনি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হন। তুসনা, সনা ইয়াসনা মানে তো নির্মাণ করা, সনা ইয়াসনা মানে কি নির্মাণ করা, বানানো। তো একটা মানুষকে প্রতিপালিত করা, আস্তে আস্তে ধীরে ধীরে তাকে বেড়ে তোলা, তাকে বড় করা, এটা তো নির্মাণ করার মতোই না। ওই দিক থেকে তুসনা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে অর্থ হবে কি প্রতিপালিত করা, আই ওয়ালি তুরব্বি আর কি। হ্যাঁ, ওয়ালি তুসনা আলা আইনি, আলা উপরে, আইনি মানে তো চোখ, এখানে চোখ দ্বারা চোখ উদ্দেশ্য না, আমাদের যেরকম চোখ, এ চোখ না, বরং এখানে আমার মানে সামনে, আমার তত্ত্বাবধানে আর কি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মুখাতিব। হ্যাঁ, আল্লাহ তাআলা, কারণ মুসা আলাইহিস সালামের সঙ্গে তো আল্লাহ তাআলা কথোপকথন চলছে, ওই যে ওয়াদি, হ্যাঁ মুকাদ্দাসে তুয়া বা পবিত্র তুয়া পর্বতে, এই উপত্যকায় কথাবার্তা চলছে না, ওই কথাটা কোনো শেষ হয় নাই। হ্যাঁ, কথাবার্তা কি চলছে। ওয়ালিতুসনা আলা আইনি, তোমাকে যাতে বেড়ে তোলা যায় আমার তত্ত্বাবধানে বা আমার সামনে, আমার চোখের সামনে। ইজ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, ইজ স্মরণ করো ওই সময়ের কথা যখন তামশি উখতুকা তোমার বোন হাঁটছিল, ফাতাকুলু হ্যাঁ এবং বলছিল, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, ওই যে রাজপ্রাসাদে যখন ওনাকে কেউ দুধ খাওয়াতে পারছিল না, তাদের কাছে গিয়ে উনি বললেন যে হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি সংবাদ দিব? দাল্লা আদুল্লু কি দেওয়া, সংবাদ দেওয়া, দাল মানে বলে দেওয়া, কোনো কিছু বাতলে দেওয়া। তো হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি বলে দিব, আলা মান ইয়াকফুলু, হ্যাঁ এমন ব্যক্তির কথা, এমন ব্যক্তির ব্যাপারে, মান ইয়াকফুলুহু যে তার দায়িত্ব নিবে। কাফালত নেওয়া, কাফালত মানে কি দায়িত্ব নেওয়া, কাফালা ইয়াকফুলু মানে দায়িত্ব নেওয়া। কুফিল কয় না, কুফিল যারা বিদেশ যায় কুফিল থাকে না কুফিল কি? হ্যাঁ, মানে আপনি যে ওই দেশে গেলেন, আপনি যে লোকের দায়িত্বে থাকবেন, যে লোকের তত্ত্বাবধানে থাকবেন, আপনার কোনো কিছু হইলে, আপনি কোনো অপরাধ করলে, আপনার কোনো মামলা টামলা হইলে, যে লোক এগুলো দেখশন করবো, সোজা কথা যার নেগরানিতে আপনি ওই দেশে থাকবেন, সে হইল কি আপনার কফিল। বুঝতে পারলেন? এই কফিল, এই কাফালা একফুলু থেকে, কাফালা এখন কি দায়িত্ব নেওয়া, মানে আপনার দায়িত্ব যে নিছে, দেখা যায় আপনি আপনার বিষয়টা ওই লোকের দায়িত্বে। কারণ ধরেন একটা দেশের মধ্যে, বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ লোক সৌদি আরবে থাকে, কথার কথা ঠিক আছে, তো 1 লক্ষ লোক যদি থাকে, এত লোকের মনিটরিং করা মানে সরকারিভাবে, এটা তো তাদের জন্য কঠিন। কিন্তু জিনিসটাকে যদি তারা তাদের জনগণের হাতে দায়িত্ব যদি ছেড়ে দেয়, যে ঠিক আছে তুমিও দেখবা, তাহলে দায়িত্ব মানে পেরেশানি একটু কমে আসে না, একটু কমে আসে। আরও বিভিন্ন ফায়দা আছে তাদের। তো যাই হোক, যিনি দায়িত্বটা নেন তাকে বলা হয় কি কফিল। এই আলা মান ইয়াকফুলুহু, আমি কি এমন ব্যক্তির সন্তান দিব যে মুসার কফিল হবে, যে মুসার কি হবে, কফিল হবে, অর্থাৎ মুসার দায়িত্ব নিবে আর কি। ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা, তারপরে ঘটনা তো আমি আপনাদেরকে বললামই, এভাবে ওনার মা, উনি ওনার মায়ের কোলে ফিরে আসেন। ওইটাই বলছেন ফারাজানাকা, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। এটা কোন মাসদার? আরে কোন মাসদার? রুজু অর্থ কি? আর রুজু অর্থ কি? তো লাজেম না মুতাআদ্দি? লাজেমের মফুল হয় নাকি? ফারাজানাকা মফুল আসছে কোথা থেকে? হ্যাঁ, বুঝেন নাই? সওয়াল বুঝছেন?
আর রুজু বানি তো ফেরা, এটা তো ফেলে লাজেম না, মাফুল আসলে কোত্থেকে? তারপরে ফারজা না, ফিরে গেছে কি আল্লাহ তাআলা? ফিরে তো গেছেন মুসা আলাইহিস সালাম, কিন্তু এটা বলতেছেন কে? আল্লাহ তাআলা। মূলত রজা ইয়ারজিউ রুজুআন যদি হয় তাহলে তো ফিরা লাজেম, আর রজা ইয়ারজিউ রজআন যদি মাসদার হয় তাহলে মুতাআদ্দি ফেরানো, আদা ইউইদু এই অর্থে। বুঝতে পারলেন? তাইলে রজা মিন মাসদারি রজআন বিমানা আআদা, রজআন বিমানা আল ইআদা, আর রুজুআন বিমানা আল আউদু। রুজুআন কোন কোন অর্থে? আল আউদু অর্থে, ঠিক আছে? আল আউদাতু বা আল আউদু প্রত্যাবর্তন করা। আর রাজা ইয়ারজিউ রাজাআন যদি হয় তাহলে আল ইআদাতুর অর্থে প্রত্যাবর্তন করানো। এই কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে দেখবেন না ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি তুরজাউন আছে না, লাআল্লাকুম তুরজাউন। এই ওয়া ইলাইহি তুরজাউন মাজহুলের সিগা না? তো মাজহুল কি কখনো লাজেম থেকে আসে? মাজহুল তো লাজেম থেকে কখনো আসে না। এই যে তুরজাউন মাজহুল যেগুলো দেখেন এগুলো সব থেকে রাজাআন থেকে। মাজদারের ভিন্নতার কারণে অনেক সময় কি হয়, এই অর্থের ভিন্নতাটা হয়। যেমন তালা ইয়াতলু তিলাওয়াতান, তালা ইয়াতলু তিলওয়ান। তিলওয়ান হইলে কি অর্থ? অনুসরণ করা। হ্যাঁ, তালা ইয়াতলু তিলওয়ান অর্থ হইলে কি হয়? অনুসরণ করা। আর তালা ইয়াতলু তিলাওয়াতান হইলে তেলাওয়াত করা। তো ফেল তো একই, কিন্তু মাজদারের ভিন্নতার কারণে কি হয়? অর্থের ভিন্নতা হয়। আচ্ছা, ফারাজআনাকা ইলা উম্মিকা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম কার কাছে? ইলা উম্মিকা, আপনার মায়ের কাছে আপনাকে আমি ফিরিয়ে দিলাম। কেন? কাই তাকর্র আইনুহা, যেন তার চোখ শীতল হয়। হ্যাঁ, কর্র কর্র ইয়া কর্রু বাবে সামিয়া থেকে আসে। হ্যাঁ, কি অর্থ? স্থির হওয়া, শীতল হওয়া, প্রশান্ত হওয়া। যে কোনো জিনিস স্থির হইলেই তো প্রশান্ত হয় নাকি? প্রশান্ত হইলেই তো স্থির হয়, একটা আটার সাথে কি লাজেম। তো এখানে কাইতাকর্রা আইনুহা মানে আপনার চক্ষু যাতে শীতল হয়, আপনার চক্ষু যাতে স্থির হয়, ঠিক আছে? তো আপনার চক্ষু যাতে কি হয়? শীতল হয়। ওয়ালা তাহজান, হ্যাঁ না, ওই যে তো মায়ের কথা বলা হচ্ছে, আপনার না। কাইতাকর্রা আইনুহা, যেন করে যাতে করে তার চোখ শীতল হয়। ওয়ালা তাহজান, এবং তিনি ব্যথিত না হন। ওয়ালা তাহজান, এবং তিনি কি ব্যথিত না হন। তিনি মানে কে? মুসার আম্মা। ওয়াকাতাল তানাফসান। এখন এটা আরেকটা ঘটনা, এটা ঘটনাটা হইলো এটা বড় হওয়ার পরের ঘটনা। মুসা আলাইহিস সালাম একদিন এরকম বনি ইসরায়েলের এক লোকের সাথে, কিপ্তি, ফেরাউনের গোত্রের নাম কি ছিল? কিপ্তি। আর মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েল। তো একবারে কিপ্তির সাথে বনি ইসরায়েলের কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের যে তার পক্ষ নিয়ে তাকে সাহায্য করতে গিয়ে ওই লোকের দিছে এক থাপ্পড়। এই এক থাপ্পড়ে এই লোক মারা গেছে। এক থাপ্পড়ে কি সে চিৎপটাং হয়ে গেছে। হ্যাঁ, তো চিৎপটাং হওয়ার পরে মানে মুসা আলাইহিস সালাম তো অনেক চিন্তায় পড়ে গেলেন যে হায় হায়, আমি বনি ইসরায়েলের হয়ে কিপ্তিরে হত্যা করলাম, এটা তো বিশাল বড় ব্যাপার। কারণ তখন কিপ্তিরা ছিল রাজবংশীয়, কারণ তারা তখন মিশরের ক্ষমতায়। আর বনি ইসরায়েলকে মনে করা হয়তো দাসের জাত। কি মনে করা হয়তো? দাসের জাত। এদেরকে দিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করাইতো, ওনাদের মহিলাদেরকে দিয়ে এরা খাটাইতো, মানে ঘরের কাজকর্ম করাইতো, ছেলেদেরকে দাস হিসেবে আপনার ট্রিট করতো। তো সুতরাং এদেরকে নিম্ন শ্রেণীর মনে করা হয়তো সমাজের। আর কিপ্তিরা ছিল কি? ক্ষমতাসীন। তারা ছিল ক্ষমতাসীন গোষ্ঠী, তারা ছিল এলিট শ্রেণীর আর কি। তো এখন মনে করেন যে যদি বস্তির লোক এসে যদি সেই গুলশান বাড়িধারার বাড়িওয়ালার এক লোকরে যদি গিয়ে থাবড় মারে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবো? এই ব্যাপারটা তো এরকমই, মানে বাহ্যিক দৃষ্টিতে এরকম। মুসা আলাইহিস সালাম তো নবী হিসেবে অনেক সম্মানিত, কিন্তু তাদের যে সমাজ ব্যবস্থা সেখানে তো ব্যাপারটা এরকমই ঘটলো। তো মুসা আলাইহিস সালাম তো খুব ভয় পেয়ে গেলেন যে এরা তো আমাকে পেলে কি করবে, নিশ্চিত হত্যা করে ফেলবে। উনি খুব চিন্তায় পড়ে গেলেন। তো এরপরে আল্লাহ তাআলা ইয়াতে উনি হচ্ছেন যে ওই যে মিশর ছেড়ে উনি মাদায়ানে হিজরত করেছিলেন, এবং ওই হিজরত শেষে আসার পথে এই ঘটনাগুলো ঘটছে। ওই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাতালতা নাফসান, তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে। হ্যাঁ, ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, অতঃপর আমি তোমাকে মুক্তি দিয়েছি। ফানাজ্জাইনাকা, আমি তোমাকে মুক্তি দিয়েছি, নাজাত দিয়েছি। মিনাল গাম্মি, এই চিন্তা থেকে, দুর্দশা থেকে। গম্মুন মানে চিন্তা, দুর্দশা, দুশ্চিন্তা। এই চিন্তা, দুর্দশা, দুশ্চিন্তা থেকে তোমাকে আমি মুক্ত করেছি বা মুক্তি দিয়েছি। ওয়া ফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। ফাতান্না, ফাতানা মানে কি? ফাতানা ইয়াফতিনু দরবা থেকে আসে, ফিতনাতান মাসদার, ফিতনা। ফিতনা মানে কি? ফিতনা মানে
পরীক্ষা করা, হ্যাঁ ফিতনা, ফিতনায় ফেলে না মানুষের। এই ফিতনা মানে কি? পরীক্ষা করা। ফিতনার মূল অর্থ কি জানেন? ফিতনার মূল অর্থ কি? ফিতনার মূল অর্থ হইল এই স্বর্ণকে আগুনের মধ্যে গলানো, এটা হইল ফিতনার মূল অর্থ। স্বর্ণকে কি করা? আগুনের মধ্যে গোলানো। মিল কোথায় পরীক্ষা করার সাথে? স্বর্ণকে যখন আগুনের মধ্যে ফেলা হয়, স্বর্ণকারের দোকানে দেখেছেন না, তারা স্বর্ণকে কি করে? আগুনের মধ্যে গলায়। গলাইলে কি হয়? এই স্বর্ণের মধ্যে যে খাদ আছে, এই খাদগুলো আলাদা হয়ে যায়, আর মূল স্বর্ণ যেটা, ওই স্বর্ণটা আলাদা হয়ে যায়। স্বর্ণের মধ্যে যে ভেজাল আছে, এই ভেজাল বের করার একটাই উপায়, সেটা কি? আগুন দিয়ে পোড়ানো। আগুন দিয়ে পোড়াইলে স্বর্ণটা খাঁটি হয়, স্বর্ণের মধ্যে ভেজাল জিনিস যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যায়। তো ফাতানা মানে হইল এই কাজ করা, মানে স্বর্ণকে আগুনের মধ্যে জ্বালায়া এটাকে খাঁটি বানানো। পরবর্তীতে এটা আপনার এই পরীক্ষা করার অর্থে ব্যবহার হয়, কারণ কে খাঁটি আর কে অখাঁটি এটা বোঝা যায় কিভাবে? পরীক্ষার মাধ্যমে। বুঝতে পারলেন? পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে কে খাঁটি কে খাঁটি। পরীক্ষার দ্বারা বোঝা যায় কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র, কে ভালো কে মন্দ, স্বর্ণ কোনটা ভালো আর কোনটা খারাপ, এগুলো সব বোঝা যায় কিভাবে? ভালো মন্দ, খাঁটি অখাঁটি সব বোঝা যায় আগুনের দ্বারা। ঠিক তদ্রূপ পরীক্ষা দ্বারাও কি বোঝা যায়? ভালো কে মন্দ কে, এইগুলো সব বোঝা যায়। ওই দিক থেকে পরবর্তীতে এই পরীক্ষার অর্থে কি করা হয়? ফেতনা শব্দটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা যে বলি ধরেন নারীর ফেতনা, তারপরে মালের ফেতনা, সম্পদের ফেতনা, মানে আপনার এই সম্পদ সন্তান এগুলাকে কোরআনের মধ্যে ফেতনা বলা হয়েছে না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তো আওলাদ এবং আওলাদ সন্তান এগুলো তো ফেতনা কিভাবে তাহলে হইল? এই ফেতনা যদি এই মূল অর্থটা বুঝেন এইভাবে হইল, কারণ আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, সন্তান দিয়ে কি করে? পরীক্ষা করে। তাইলে এইগুলো কি হইল? ফেতনার বস্তু হইল। এগুলো দিয়ে আল্লাহ তাআলা দেখে যে বান্দা কি সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে গেছে নাকি আমার কথা স্মরণ রাখছে, ছেলে সন্তানের আবদার রক্ষা করতে গিয়ে শরীয়তে লঙ্ঘন করছে নাকি করছে না। এইভাবে নানানভাবে মানুষ দেখা যায় পাপে জড়িয়ে পড়ে সম্পদের মোহে, সম্পদের কারণে, কেউ অভাবে, কেউ বেশি পাওয়ার কারণে, কেউ হচ্ছে যে সন্তানের আবদার রক্ষা করতে গিয়ে, সন্তান পাওয়ার কারণে, নানানভাবে হচ্ছে মানুষ এগুলোর মাধ্যমে কি হয়? পরীক্ষায় নিমজ্জিত হয়। এই কারণে এগুলোকে ফেতনা বলা হয়। তাহলে ফেতনার কিন্তু মূল অর্থ কোনটা? ওই যে হ্যাঁ, ওই আমার কোরআনের সৌন্দর্যের মধ্যে একটা লেখা আছে যে ফেতনা দেখে ফেতনায় পড়বেন না। কি লেখা? ফেতনা দেখে ফেতনায় পড়বেন না। কারণ মানে ফেতনা দেখলেই মনে করবেন না যেটা খারাপ জিনিস। ফেতনা দেখে ফেতনায় পড়বেন না মানে কি? ফেতনা দেখলেই মনে করবেন না এটা কি জিনিস? খারাপ জিনিস। ফেতনা কি না সবসময় খারাপ জিনিস না। যেমন এই যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তো সন্তান এবং সন্ততি কি খারাপ জিনিস? সন্তান এবং সম্পদ তো কি না খারাপ জিনিস না। সন্তান এবং সম্পদ দুইটাই ভালো জিনিস। সম্পদকে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় খয়রুন বলেছেন। কি বলেছেন? খয়রুন বলেছেন। তারপরে অনেক জায়গায় ফাদলুন বলেছেন। ওই যে আছে না, ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই ফাদলিল্লাহ কি? সম্পদ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই অনুগ্রহটা কি? মানে দুনিয়ার আয় রুজগার করার কথা বলা হচ্ছে না? তো এই আয় রোজগারকে আল্লাহ তাআলা কি বলছেন এখানে? ফাদলুন বলছেন। আবার কোরআনের বেশ কয়েক জায়গায় আছে আল্লাহ তাআলা সম্পদকে কি বলেছেন? খায়রুন বলেছেন। আছে না ওই যে ইয়ার মধ্যে ইনতাকা খয়রনিল ওয়াসিয়াতুলিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ওই যে মিরাসের আলোচনার মধ্যে ইনতারকা খয়রা, যদি সে সম্পদ রেখে যায়, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ইনতারকা খয়রা, ইনতারকা মাল বলে নাই, কি বলছেন? ইনতারকা খয়রা। সম্পদ তো ফি নাফসিহি কি জিনিস? ভালো জিনিস। ভালো জিনিস না হলে কি এটাকে খায়র বলা হইতো? ফাদলুন বলা হইতো? ফি নাফসিহি ভালো জিনিস। কিন্তু কেউ যদি এটাকে খারাপভাবে ব্যবহার করে, অবৈধভাবে উপার্জন করে, অথবা সম্পদের পিছনে পড়ে শরীয়তকে ভুলে যায়, তখন হইলো এটা কি? খারাপ জিনিস। তো ওয়াফাতান নাকা ফুতুনা ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, লাবিসা আলবাসু মানে কি করা? অবস্থান করা। ফালাবিস্তা তুমি অবস্থান করেছিলে, লাবিসা আলবিসু লুবসান আর কি। সিনিনা সানাতুনের বহুবচন সিনিন, সিনুনা ছিল, এটা ওই লাবিস্তা থেকে জরফ বা মাফউলে ফিহি হওয়ার কারণে সিনিনা হয়েছে, সিনুনা থেকে। ফালাবিস্তা সিনিনা, হ্যাঁ ওই মানে জমা মুজাক্কার সালিমের মুশাবে শব্দ, এই কারণে তার মতোই আরব হচ্ছে সিনিনা। ফি আহলি মাদিয়ানা, মাদিয়ানের অধিবাসীদের সাথে তুমি অনেক বছর অবস্থান করেছো। সুম্মা জিইতা আলা কদারিন ইয়া মুসা, হে মুসা অতঃপর নির্ধারিত সময়ে তুমি এখানে এসেছো। মানে এটা তো আল্লাহ তাআলা তাকদীরে আগে থেকে লিখে রাখছেন যে মুসা কবে মাদায়ানে যাবে, কবে ফিরবে, এগুলো আগে থেকে নির্ধারিত না? তো এটাই বলছে যে সুম্মা জিইতা অতঃপর তুমি এসেছো আলা কদারিন আই আলা ওয়াক্তিন মুআয়্যানিন মুহাদ্দাদিন, ওই নির্ধারিত সময়ে, তাকদীরের যে নির্ধারিত সময় আছে ওই নির্ধারিত সময়ে তুমি এসেছো এই জায়গার মধ্যে। ইয়া মুসা, হে মুসা।
কয়টা পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা আরেকটা আয়াত পড়ে ফেলি। ওয়াসতানাতুকা লিনাফসি, ওয়াসতানাতুকা লিনাফসি। ইস্তনা ইয়াস্তানিউ মানেও হচ্ছে নির্মাণ করা, সনা মানে যেরকম নির্মাণ করা, ইস্তনা মানেও কি নির্মাণ করা, তবে ইস্তনা মানে বিশেষভাবে নির্মাণ করা। হ্যাঁ, একটা উসুল আছে না যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। তো সনা তো মাবানি কি ছিল? তিনটা ছিল। ইস্তনার মধ্যে মাবানি মানে কি, মানে অক্ষর সংখ্যা কি হয়েছে? বেশি হয়েছে। তো তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এই ইস্তনাতুকা মানে তোমাকে আমি বিশেষভাবে তৈরি করেছি। কারণ আগে আমরা বলেছিলাম যে বিভিন্ন ঝড় ঝাপটার ভিতর দিয়ে মানুষ যখন যায় তখন সে কি হয়, অনেক পাকাপোক্ত হয়। তো মুসা আলাইহিস সালাম কত ঝড়ঝাপটার ভিতর দিয়ে গেলেন না, মাদায়ান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মিশর থেকে মাদায়ানে। মাদায়ানে গিয়ে কই থাকবেন, কি খাবেন, কোনো ইয়া নাই, এই সেই। পরে ওই যে আপনার উনি ইয়াকে বিয়ে করলেন, হ্যাঁ, এবং তার বাবার ওই শ্রমিক হিসাবে দীর্ঘদিন কাজ করলেন। কত ফেতনা, মানে ওনার পরীক্ষার ভিতর দিয়ে উনি গেছেন। তো এত এত পরীক্ষার ভিতর দিয়ে যাওয়ার কারণে মানে এগুলোর ভিতর দিয়ে মূলত আল্লাহ তাআলা ওনাকে তৈরি করেছেন আর কি। হ্যাঁ, ওয়াসতানাতুকা লিনাফসি, যে তোমাকে আমি বিশেষভাবে তৈরি করেছি। কার জন্য? লিনাফসি, আমার নিজের জন্য, যে তোমার আমি একটা বিশেষ কাজে লাগাবো। সেই কাজটা কোনটা? ওই যে তোমাকে আমি এই যে ফেরাউনের কাছে কি দাওয়াতের জন্য পাঠাবো। এখন সেই যে বিশেষ যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ তাআলা ওনাকে এভাবে গড়ে তুলেছেন, সেটা কি, সেটার আলোচনা হইলো এই যে এই পরের আয়াত থেকে শুরু হবে। জি, 3 দিন